কল্পনা করো ঈদের ছুটিতে আকাশের উপর দিয়ে লন্ডন শহর দেখা আর তারপর পৃথিবীর সময় গণনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকা কেমন লাগবে। আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব লন্ডনের কেবল কারের অভিজ্ঞতা আর সেই ঐতিহাসিক জায়গা যেখানে প্রথমবারের মতো সময় গণনা শুরু হয়েছিল। একদম শেষ পর্যন্ত দেখে নাও, মজার মজার তথ্য থাকবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদের এই আনন্দঘন মুহূর্তটা আমি কিভাবে কাটালাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। ঈদের ছুটি একটু ভিন্ন কিছু করার পরিকল্পনা করেছিলাম, তাই চলে এসেছি লন্ডনের কেবল কারে। এরপর দিনটা শেষ করেছি গ্রিনউইচ ইউনিভার্সিটিতে, যেখানে রয়েছে বিশ্বমানের প্রথম ঘড়ির ইতিহাস গ্রিনউইচ মিন টাইম। চলো শুরু করি। আমরা হাঁটছি রাস্তা দিয়ে, দূর থেকে দেখা যাচ্ছে লন্ডনের কেবল কার, যা আইএফএস ক্লাউড কেবল কার নামে পরিচিত। মূলত এমিরেটস এয়ারলাইন নামে 2012 সালের 28শে জুন এই কেবল কারটি চালু করা হয়। এটি লন্ডন অলিম্পিকের আগেই উদ্বোধন করা হয়েছিল এবং এটি লন্ডনের প্রথম এবং একমাত্র কেবল কার পরিবহন ব্যবস্থা। 2010 সালে মেয়র বরিস জনসন এই প্রকল্পের ঘোষণা দেন, আর এই কেবল কারটি নির্মাণে খরচ হয়েছিল প্রায় 60 মিলিয়ন পাউন্ড। এটি থ্যামস নদীর উপর দিয়ে নর্থ গ্রিনিচ এবং রয়্যাল ডকস এলাকাকে সংযুক্ত করে। 2012 থেকে 2022 পর্যন্ত এমিরেটস এয়ারলাইন্স এর স্পন্সর ছিল। এরপর আইএফএস ক্লাউড নামক প্রযুক্তি প্রতিষ্ঠান এর স্পন্সর নেয়। এই কেবল কারটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1.1 কিলোমিটার এবং এর উচ্চতা হচ্ছে 295 ফুট এবং ঘন্টায় 4500 যাত্রী পরিবহন করতে পারে। এবং অন্যদিকে এই কেবল কারটি এক পাশ থেকে অন্য পাশে যেতে সময় লাগে 5 থেকে 10 মিনিটের মতো। এই যে দেখো, আমরা এখন লন্ডনের কেবল কারে। উপর থেকে পুরো শহরটা দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। দূর থেকে লন্ডনের চোখ ধাঁধানো স্থাপত্য, থেমস নদীর পানির বয়ে চলা এবং সূর্যের আলোয় ঝলমল করা শহরের প্রতিটা কোণা, এক কথায় অসাধারণ দৃশ্য। একদিকে বিশাল O2 অ্যারিনা ও অন্যদিকে আধুনিক ভবনগুলোর সৌন্দর্য। থেমস ব্যারিয়ারের দৃষ্টিনন্দন রূপ, যা লন্ডনকে বন্যার হাত থেকে রক্ষা করে। লন্ডন সিটি এয়ারপোর্ট, যেখানে প্লেনগুলো টেক অফ এবং ল্যান্ড করছে, তা উপর থেকে দেখা অসাধারণ। রাতে পুরো শহর লাইটে আলোকিত হয়ে এক স্বপ্নপুরীর মতো দেখায়। বিশেষ করে ক্যানারি ওয়্যার্ফের স্কাইল্যান্ড সত্যি মনোমুগ্ধকর। প্রথমে এটি দৈনিক যাত্রী পরিবহনের জন্য তৈরি হলেও বর্তমানে এটি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় বিনোদন মাধ্যম। এটি মাত্র 10 মিনিটের একটি ভ্রমণ, কিন্তু উপর থেকে লন্ডনের বিখ্যাত ল্যান্ডমার্ক যেমন দ্য O2, ক্যানারি ওয়্যার্ফ, থেমস ব্যারিয়ার, অলিম্পিক পার্ক এবং লন্ডন সিটি এয়ারপোর্ট দেখা যায়। অনেকেই জানে না, কিন্তু এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম কেবল কার রোডগুলোর একটি, যা দৈনিক হাজার হাজার পর্যটক ব্যবহার করে। এমন অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও। আর হ্যাঁ, বলতেই ভুলে গিয়েছিলাম, যা এক পাশ থেকে অন্য পাশে যেতে খরচ হচ্ছে 7 পাউন্ডের মতো এবং রাউন্ড ট্রিপের খরচ হচ্ছে প্রায় 13 পাউন্ডের মতো। আর আপনাদের কেমন লেগেছে কেবল কারের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে গ্রিনউইচ ইউনিভার্সিটি। আমরা এখন চলে আসলাম গ্রিনউইচ ইউনিভার্সিটিতে। এখানে রয়েছে বিশ্বমানের প্রথম সময় গণনার ঘড়ি, যাকে বলা হয় গ্রিনউইচ মিন টাইম বা GMT। আর এর কিছু অজানা তথ্য হচ্ছে 1984 সালেই এখান থেকে পৃথিবীর সময় গণনার ভিত্তি নির্ধারণ করা হয়, যা রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচ নামে পরিচিত। পৃথিবীর সব দেশ তাদের সময় গণনা করে এই GMTর উপর ভিত্তি করে। গ্রিনউইচ মেরিডিয়ান লাইন অর প্রাইম মেরিডিয়ান পৃথিবীর সময়ের মূল কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়, যেখান থেকে পূর্ব ও পশ্চিম গোলার্ধ ভাগ করা হয়। আর 1767 সালে এখানে আধুনিক অ্যাস্ট্রোনমির গবেষণা শুরু হয়েছিল, যা পৃথিবীর সময় ও মানচিত্র তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গ্রিনউইচ মানমন্দিরের প্রধান উদ্দেশ্য ছিল নেভিগেশন ও মানচিত্র তৈরি, যা সমুদ্রের যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখান থেকেই শেফার্ড গেট ক্লক প্রথমবারের মতো পাবলিকলি 24 ঘন্টা ফরম্যাটে সময় দেখানো শুরু করে। জন ফ্লেমস্ট্রিট ছিলেন প্রথম রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী, যিনি এখান থেকেই বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান গবেষণা পরিচালনা করেন। এখানে এসে এক অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। তোমাদের মধ্যে কে কে এখানে এসেছো কমেন্টে অবশ্যই জানাও। এভাবেই কাটলো আমাদের ঈদের দিন। কেবল কারের অসাধারণ অভিজ্ঞতা আর বিশ্বের প্রথম ঘড়ির ইতিহাস দেখা সত্যি এক অসাধারণ অন্যরকম অনুভূতি। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো
তোমাদের বন্ধুদের সাথে। আর যারা নতুন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আবার দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।